আজকে একটা গল্প শেয়ার করব। আমাদের ছোটোবেলার গল্প, আমার ছোটোবেলার গল্প। আমরা 6 জন ফ্রেন্ড ছিলাম। আমি, মাকসু, রিবা, প্রভা, রামি, আকাশ। তার মধ্যে আকাশ, প্রভা, রামি ওরা 3 জন আপন ভাই বোন। রিবার ও মাকসুর 2 জনেরই ছোটো ভাই ছিল না শুধু আমার কোনো ছোটো ভাই বোন, কারণ আমাদের ফ্যামিলিতে আমি সবার ছোট ছিলাম। তাই খেলার জন্য দেখা যেত বেশিরভাগ সময়ই আমি ওদের সাথে থাকতাম। তার মধ্যে একদিন কি হয়, আমরা সবাই মিলে নৌকা ভ্রমণে যাই। বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে একটু সামনে হবে। তার থেকে মজার বিষয় হলো ওই দিকে ছিল একটা বট গাছ। যেহেতু বর্ষার দিন ছিল, তো জাল তো পাতবেই মাছ ধরার জন্যে। ওই বট গাছটা পার হয়ে আমরা একটু সামনে চলে যাই। আমরা ওইখান থেকে অনেক শাপলা উঠাইছি, সবাই মিলে অনেক মজা করছি। অনেকক্ষণ ছিলাম ওইদিকে। আমরা যখন দেখি সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরা সবাই ঠিক করি যে আমরা এখন বাসায় ফিরবো। ঠিক তখনই হয় আসল কাহিনী। যেহেতু নৌকাটা ছিল ছোট আমাদের মানুষ অনুযায়ী, তার মধ্যে মাকসু নৌকা থেকে হঠাৎ করে পানিতে পড়ে যায়। আর এর থেকে মজার কথা হলো গিয়ে, মাকসু যেখানে পড়ছে ওইখানে জাল পাতা ছিল। আর ওই জালে যে শুধু মাছ লাগবে এমনটা না। যারা আমরা গ্রামে থাকি বা গ্রামে না থাকি, এটা কম বেশি অলমোস্ট আমরা সবাই জানবো যে মাছের বদলে কিন্তু সাপও ধরা পড়ে। তো আনফর্চুনেটলি দেখা যায় ওই সাপের কাছে গিয়ে ওই ম্যাডাম অর্থাৎ মাকসু পড়ে যায়। কিন্তু তার এটা নিয়ে একদমই মাথা ব্যথা ছিল না। সে কান্না করতেছিল এটা ভেবে যে তার বাসায় গিয়ে কাপড় পরার মতো কোনো কাপড়ই নেই, কারণ সব কাপড় তার মা নাকি ধুয়ে দিছে। আর বাসায় গেলে এই ভিজা কাপড় দেখলে তার মা তারে মারবে। এখনও যখন এই ছোট ছোট গল্প বা এই ছোট ছোট কথাগুলো মনে পড়ে, মনের অজান্তেই চোখের কিনারে পানি চলে আসে। কিন্তু দিন শেষে আমরা সবাই এখন আলাদা। আমরা এখন অনেক বড় হয়ে গেছি, এতটাই বড় হয়ে গেছি যে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। আমরা একজন আরেকজনকে দেখে বা দুঃখ দিয়ে কথা বলতে ভয় পাই না। আমাদের কষ্টও লাগে না যে কে কী ভাবলো এখন। আজ একটা কথা বলি, আমি যাদেরকে জীবনে সবথেকে বেশি প্রায়োরিটি দিছি, মূল্য দিছি, আমাকে দুঃখ দিয়েছে তারা, আর কিছুই না। তাদের থেকে সবসময় খালি অবহেলাই পাইছি। শেষে শুধু একটা কথাই বলবো, আমার কোনো বন্ধু নেই, আর ছিলও না। যাদেরকে আমি আমার বন্ধু ভাবতাম, হয়তো বা তাদের কখনো আমি বন্ধু ছিলামই না, আপন কখনো ছিলামই না। আমার মনে হয় কি, কাউকে এতটা আঘাত দিতে নেই যে সে আপনাকে ভুলে যেতে রাজি, কিন্তু আপনার দেওয়া আঘাতকে নয়। মনে রাখবেন, আপনার দেওয়া কর্মফলে কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই 3.5 মিনিটের ভিডিওতে গত 15 বছরের বন্ধুত্ব প্রকাশ করা সম্ভব নয়। তবে হ্যাঁ, আর কখনো কাউকে বিশ্বাস করব না। বাইরের মানুষ কখনো আপন হয় না, তারা পরই থাকে। আমি খুব চাপা স্বভাবের, কোনো কিছু শেয়ার করার আগে 1000বার ভেবে নিই। কিন্তু আজ কীভাবে জন্য কথাগুলো বললাম আমি নিজেই জানি না। আর কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না, কারোর প্রতি কোনো হেট নেই। যারা ভালো তাদের সাথে যেন সবসময় ভালোটা হয়, তার জন্য সবসময় তাদের জন্য দোয়া রইল। এই ভিডিওটা মনে হয় নভেম্বরের দিকের, আমি এখনও আপলোড দিইনি, কারণ আমি এতটাই অলস, আমার আপলোড দেওয়া হয়নি। তো কি ভয়েস ওভার দিব তা ভেবে পাচ্ছিলাম না, তাই এই কথাগুলো বললাম আর ভয়েস ওভার দেওয়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পেজটাকে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।